বাই পার্টস আজকে শুরু করবো। বুঝতে পারছো তো? আংশিক সমাকলের এই যে গুরুত্বপূর্ণ সূত্রগুলো কিন্তু আগে জরুরি। প্রতিস্থাপন পদ্ধতিতে দ্বিঘাত পদগুলো, দ্বিঘাত সমীকরণ ছিল 1y, এই দেখো 1y ছিল রুটের ভিতরে। বাই পার্টসে আছে সবগুলোই কিন্তু উপরে, অর্থাৎ যে তিনটা সূত্র নিচে ছিল সেই তিনটা সূত্র উপরে, √x² + a² x² - a², এই সূত্রগুলো এইভাবে করতে হবে। জাস্ট বীজগণিতিক সূত্র। এখানে ইন্টিগ্রেশনের সূত্র শেষ। 21×5 = 16টা সূত্র শেষ। 21×3 = 24টা সূত্র শেষ। প্রথম চ্যাপ্টারে 11টা, দ্বিতীয়তে 5টা, 11×5 = 16, প্রতিস্থাপনে বিতে 5টা, 16×5 = 21, আর এখানে 3টা, 21×3 = 24টা। 24টা সূত্রের মধ্য দিয়েই তোমাদের উচ্চ মাধ্যমিকের অঙ্ক করতে হবে। এবং সর্বোপরি বলে রাখি, ইন্টিগ্রেশন সবসময় কিন্তু কঠিন জিনিস। এটাকে সহজ করতে গেলে বারে বারে করতে হবে, বারে বারে। পৃথিবীর এমনি যা সূত্রগুলি, যা অপেক্ষক রয়েছে, সমস্ত অপেক্ষকের, এগুলো বলেছিলাম কি, সমস্ত অপেক্ষকের ডেরিভেটিভ করা যায়, কিন্তু সমস্ত অপেক্ষকের ইন্টিগ্রেশন করা যায়নি। এবং উচ্চ মাধ্যমিকের যে সূত্রগুলি রয়েছে, মাত্র কত 10% ইন্টিগ্রেশন করতে পারবে, মাত্র 10%, আর বাকিটা পারবে। বাই পার্টস রুলসটা কি, আংশিক সমাকলটা কি, এটা একটা অন্য রকমের প্রক্রিয়া না। ইন্টিগ্রেশন u × v dx দুটো অপেক্ষক গুণ আকারে আছে, দুটো অপেক্ষক গুণ আকারে আছে, তাদের ইন্টিগ্রেশন কি হবে, একটা রেস্ট u⁻v এর ইন্টিগ্রেশন মাইনাস যে অপেক্ষক রেস্ট, কোন অপেক্ষক রেস্ট বলো সবাই, u⁻, যে রেস্ট হবে তার ডেরিভেটিভ করতে হবে ddx অফ u ইনটু গুণিত যার ইন্টিগ্রেশন হয়েছে, কার ইন্টিগ্রেশন হয়েছে, আবার তার ইন্টিগ্রেশন ঘুরে করতে হবে, দিয়ে এইটার হোল ইন্টিগ্রেশন, এইটার হোল ইন্টিগ্রেশন যত বেড়াবে তার হোল ইন্টিগ্রেশন। এবং খুবই মাইনরলি লক্ষ্য রাখবি, ইন্টিগ্রেশন ভি এখানে যখন ইন্টিগ্রেশন হবে, এখানে কিন্তু সি তৈরি করা যাবে না, সি হবে না, লাস্টে সর্বলাস্টে একটি সি লিখতে হবে। ইন্টিগ্রেশন u × v dx দুটো অপেক্ষক রয়েছে, দুটো অপেক্ষকের গুণফল, বলো u⁻v এর ইন্টিগ্রেশন, মুখে বলো বিয়োগ ddx অফ u × v ইন্টিগ্রেশন হোল ইন্টিগ্রেশন। এই হলো বাই পার্টস, খুবই ইম্পর্টেন্ট। উচ্চ মাধ্যমিক সেকশনে বাই পার্টস থেকে অবশ্যই আসবে, 3টি পোরশন ভালো করে করতে হবে। সেটা হচ্ছে প্রতিস্থাপনের সেকেন্ড পোরশন, বাই পার্টস, আর এরপরে কয়েকটা বিশেষ আকার। এরপর প্রথম চ্যাপ্টার যে অঙ্ক, ওখানে 8 থেকে 9টা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করলে, যে যে অঙ্কগুলো করানো হয়েছে সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করলে এমনি অটোমেটেড অঙ্ক আসবে। দেখি এটা কি বলা হচ্ছে, x cos x, x × cos x। ভালো করে লক্ষ্য করো, এইটি একটি বীজগণিত, এটি একটি ত্রিকোণমিতি। এরা যদি আলাদা আলাদা থাকতো, ইন্টিগ্রেশন সহজেই হয়ে যেত। x এর ইন্টিগ্রেশন x²/2, cos এর ইন্টিগ্রেশন sin x প্লাস, যেহেতু এক ঘাত আছে সহজে ইন্টিগ্রেশন হয়ে যাবে। কিন্তু এরা দুজনে জয়েন্ট মাল আছে, জয়েন্ট অর্থাৎ গুণ আকারে আছে, x × cos x। তাহলে এর ইন্টিগ্রেশন কি করে হবে, এর ইন্টিগ্রেশন কিভাবে হবে না, এই ধরনের জাতীয় ইন্টিগ্রেশন করার জন্য দুটো অপেক্ষক তাদের ইন্টিগ্রেশন করার জন্য কি করতে হবে, সূত্র তৈরি করা হয়েছে বাই পার্টসের। একটাকে রেস্ট x রেস্ট cos x এর ইন্টিগ্রেশন, x রেস্ট u রেস্ট, u মানে x, cos x এর ইন্টিগ্রেশন বিয়োগ যেটা রেস্ট, মুখে বলো তার ডেরিভেটিভ, তাহলে বলো ddx অফ x, x রেস্ট, আবার যার ইন্টিগ্রেশন তার ঘুরে ইন্টিগ্রেশন cos x dx, cos x dx দিয়ে হোল ইন্টিগ্রেশন সমান x। ফোকাসটা এই করছো তো, লক করছো তো, হ্যাঁ? আর লাইটটা ব্রাইটনেসটা বাড়িয়েছো, ঠিক আছে তো ব্রাইটনেসটা। x cos এর ইন্টিগ্রেশন কি বলো, sin x মাইনাস x এর ডেরিভেটিভ কত 1, cos এর ইন্টিগ্রেশন কত sin x dx সমান x sin x
আর sin a কে sin মানে sinই থাকলো, sin এর এগেন ইন্টিগ্রেশন, sin এর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস করবে প্লাস c। এই হলো বাই পার্টস, এই হলো বাই পার্টস রুল। কি বলছি বুঝতে পারছো? তাহলে এখানে কাকে রেস্ট রেখেছি? এখানে 200 কোটি টাকার প্রশ্ন, কাকে রেস্ট রাখবো স্যার? আপনি তো আপনার মতো রেখে দিলেন না। কাকে রেস্ট রাখবে তার কোনো পার্টিকুলার সূত্র কিন্তু নেই, তাকেই রেস্ট রাখা উচিত এবং তারই যেহেতু তারই ইন্টিগ্রেশন করা উচিত। কার? যার ইন্টিগ্রেশনটা সহজে পারবে, যার ইন্টিগ্রেশনটা নাড়ু সহজে পারবে। অর্থাৎ কসের ইন্টিগ্রেশন দুবার ব্যবহার হয়েছে, দুই জায়গায় ব্যবহার হয়েছে, তাহলে যার ইন্টিগ্রেশনটা সহজে পারবে সেটা। কথা বোঝা গেল? যার ইন্টিগ্রেশন সহজে করা যাবে তাকে করতে হবে, মানে সম্পূর্ণ পর্যবেক্ষণ, পর্যালোচনা আর পরীক্ষার মধ্য দিয়ে। পর্যবেক্ষণ করে কি করে হবে? পর্যবেক্ষণ কখন আসবে? বেশি অঙ্ক করলে পর্যবেক্ষণ হবে, অভিজ্ঞতার মধ্য দিয়ে। লেখা আছে বইয়ে লেখা আছে আংশিক সমাকল, এটা লেখা আছে যে সম্পূর্ণ এইদিকে দেখো, যে লক্ষ্য করো আংশিক সমাকলটা খুলো, একদম যেটা প্রথমেই লেখা আছে আংশিক সমাকল সৌরেন্দ্রনাথ দের বইয়ে, ভালো করে দেখো। ওই দেখো দ্রষ্টব্যতে লেখা আছে 3 এর দাগ, দ্রষ্টব্যতে দেখে লেখা আছে, দেখো 3 এর দাগ, আংশিক সমাকল দ্বারা সমাকল নির্ণয়ের সময় কোনটিকে প্রথম কোনটিকে দ্বিতীয় অপেক্ষক ধরতে হবে তাই একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম দ্বিতীয় অপেক্ষক নির্বাচন অনেকটা অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের উপর নির্ভরশীল। তাহলে অভিজ্ঞতা কখন আসবে? বেশি অঙ্ক করলে। তাহলে এর কোনো পার্টিকুলার সূত্র নেই। তারপরও বলছি একটা কাজ চালানোর মতো করে বাই পার্টসের অঙ্ক যদি, বাই পার্টসের মেথডের দ্বারা যদি 100টা অঙ্ক করা যায়, অন্ততপক্ষে 95% অঙ্ক করা যাবে। কাজ চালানোর জন্য একটা সূত্র করা হয়েছে, বলো লেট। বলো সবাই, LIATE, এই নিয়ম, লেট নিয়ম। এই নিয়মের দ্বারা এল মানে লগারিদম, আই মানে ইনভার্স, এ মানে অ্যালজেব্রা, টি মানে ট্রাইগোনোমেট্রি, ই মানে এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল বা সূচক অপেক্ষক, সূচক ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, এই জাতীয় সূচক অপেক্ষক। ওই জন্য ই ত্রিকোণমিতি sin x cos x tan x, এ অ্যালজেব্রা x x স্কয়ার x কিউব, আই মানে ইনভার্স sin ইনভার্স cos ইনভার্স tan ইনভার্স, এল মানে লগারিদম log x স্কয়ার প্লাস 1 log x কিউব। কথা বোঝা গেল? এই জাতীয় এই সূত্র মেনটেন করে এই অঙ্ক কিন্তু কে রেস্টে থাকবে? যে আগে থাকবে সে রেস্ট থাকবে। যে তাহলে এখানে কি বলো? অ্যালজেব্রা। এটা কি বলো? ত্রিকোণমিতি। তাহলে এ আর কি বলো? এখানে কে আগে? এ আগে না টি আগে? এ আগে। যে আগে সে রেস্ট, যে আগে সে রেস্ট। বদা বাংলায় লিখে দিলাম তোমাদের বোঝার জন্য। ওকে, তাহলে যে আগে আছে এ, ওই জন্য এক্স রেস্ট রাখছি, এক্স রেস্ট রাখছি। তারপরে দেখো আরো অঙ্ক দেখো, এটা এক্স cos x হলো, সাপোজ আছে এটা 1 2 ইন্টিগ্রেশন x ইনটু ই টু দি পাওয়ার x dx। কি হবে? এ মানে x মানে কি? অ্যালজেব্রা, বীজগণিত। ই টু দি পাওয়ার x মানে কি? সূচক অপেক্ষক ই। ই তো সবার লাস্টে আছে, তাহলে কে রেস্টে থাকবে? যে আগে থাকবে সে রেস্ট, যে আগে থাকবে সে রেস্ট। তাহলে x রেস্ট, ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন, হ্যাঁ কি না? বলো যে রেস্ট তার ডেরিভেটিভ, তাহলে x রেস্ট x এর ডেরিভেটিভ, আবার যার ইন্টিগ্রেশন তার ইন্টিগ্রেশন দিয়ে হোল ইন্টিগ্রেশন। বারে বারে ইন্টিগ্রেশন হয় এই জায়গাটা। এই সূত্রটা লিখতে পারলে 1 পাবে, ইউভি মেথডের সূত্রটা, বাই দ্য রুলস অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। যদি প্রতিস্থাপনের অঙ্ক কোনো থাকে, সেই সূত্রটা ঠিকঠাক লিখে দিতে পারলেই 1 নাম্বার পাবে। প্রতিস্থাপন প্রক্রিয়ায় বলছিলাম, যদি ঠিকঠাক লেখা যায়, ধরাটা ধরতে পারলেই, ঠিকঠাক ধরতে পারলে 1 পাবে। সেরকম এখানে তাহলে x ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কত? ই টু দি পাওয়ার x মাইনাস x এর ডেরিভেটিভ কত? 1। ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কত? ই টু দি পাওয়ার x 1 গুণিত ই টু দি পাওয়ার x হোল dx। এই যে আবার dx যেমন আছে বসে গেল। তাহলে x ই টু দি পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার x মানে ই টু দি পাওয়ার x, তার ইন্টিগ্রেশন এটাই প্লাস
লাস্টে একটা সি দিবে, এই ভিতরেও সি দিতে হবে না, এখানেও সি দিতে হবে না, সবার লাস্টে এখন সি লাগিয়ে দিতে হবে। এই এবার e টু দি পাওয়ার x কমন, x মাইনাস 1 প্লাস c। প্রক্রিয়াটা বুঝা গেল? এই হলো বাই পার্টস মেথড, আংশিক সমাকল। প্রতিস্থাপনকে আমি হৃদয় বলছি, হার্ট বলছি, হার্টের অলিন্দ বলা যেতে পারে বাই পার্টস। কথাটা বুঝা গেল? LIATE এটা নিয়ম নয়, কিন্তু তথাপি 95% 5% কিন্তু এরর আছে অঙ্কে। দেখবে এই রুলস মেনটেন করবে না, এখানে বইয়ে 2-4টা অঙ্ক আছে এই রুলস মেনটেন করবে, সেটা 2-4টা অঙ্ক মনে রাখলেই হবে। নাহলে 95টা অঙ্ক এই নিয়মেই চলতে থাকবে, যে আগে থাকবে সে রেস্ট নেবে। বুঝা গেল? সুন্দরভাবে তোমরা এইগুলি আগে খাতায় তুলে ফেলো। যেমন ইন্টিগ্রেশন log x dx, ভালো করে দেখো log x dx, যে স্যার এখানে তো দুটো অপেক্ষক নেই, log x এর ইন্টিগ্রেশন কি জানি না তো, log x এর ডেরিভেটিভ 1/x, log x এর ইন্টিগ্রেশন তো নেই। খুব ইউজফুল এবং খুব এসেনশিয়াল বাবু, খুব ইম্পর্টেন্ট। কিছু নেই মানে এক আছে, কিছু নেই মানে এই একটাকে অ্যালজেব্রাতে পাঠাতে হবে, অ্যালজেব্রা বীজগণিতিক অংশ, আর এইটা লগারিদম এল। তাহলে কে আগে, যে আগে সে রেস্ট, তাহলে log x আগে, log x রেস্ট। কি বললাম? কিছু নেই মানে কি আছে, এককে কি ধরতে হবে, কি পোরশনে নিয়ে যেতে হবে, এ অ্যালজেব্রা পোরশন, হলো? তাহলে log x রেস্ট ইনটু এক dx, এক dx মানে dx, একের সঙ্গে dx গুণ করলে dx ই হয়, বিয়োগ যে রেস্ট তার ডেরিভেটিভ ddx অফ ইনটু এক dx হোল dx সমান dx এর ইন্টিগ্রেশন কি বলো, x, তাহলে x log x মাইনাস log x এর ডেরিভেটিভ কত 1/x, dx এর ইন্টিগ্রেশন কত x, তাহলে x log x, x x কেটে গেল, তাহলে dx এর ইন্টিগ্রেশন x। বহুল ব্যবহার হবে dx এর ইন্টিগ্রেশন, প্রচুর। dx এর ইন্টিগ্রেশন কি, dx এর ইন্টিগ্রেশন কি x, dx এর ইন্টিগ্রেশন কি, dx এর ইন্টিগ্রেশন কি x, বারে বারে প্রচুর ব্যবহার হবে। একের ইন্টিগ্রেশন কি x, একের ইন্টিগ্রেশন কি, এক মানে কি dx, এক মানে কি dx, এক ইনটু dx, এক ইনটু dx, এই x log x মাইনাস x, x কমন, log x মাইনাস 1 প্লাস এই হলো log x এর। আবার দেখো 5 ইন্টিগ্রেশন x sec স্কয়ার x, এগুলি কিন্তু সবই সৌরেন্দ্রনাথ দের অতি সংক্ষিপ্ত অঙ্ক। x sec স্কয়ার x dx, তাহলে এটা কি হচ্ছে অ্যালজেব্রা, আর এটা কি ত্রিকোণমিতি। তাহলে কে রেস্ট থাকবে, কেন এ আগে, এল আই এ আগে লিখে দিয়েছি, খাতাও তোমরা যখন প্র্যাকটিস করবে আগে লিখে দেবে, x রেস্ট sec স্কয়ার x dx মাইনাস যে রেস্ট তার ডেরিভেটিভ ddx অফ x ইনটু sec স্কয়ার x dx। তাহলে x sec স্কয়ার এর ইন্টিগ্রেশন কি tan x মাইনাস x এর ডেরিভেটিভ 1 sec স্কয়ার এর ইন্টিগ্রেশন কি tan x dx। দেখো x tan x, tan x এর ইন্টিগ্রেশন কি log of sec x, আগের চ্যাপ্টারে শেখানো হয়েছে tan x এর ইন্টিগ্রেশন log of sec x, প্রচুর ব্যবহার হবে, খুবই ইম্পর্টেন্ট। আরেকটা দেখো, একটা ইনভার্স করায় 6 sin ইনভার্স x, sin ইনভার্স x, sin ইনভার্স x এর ডেরিভেটিভ কি, ডেরিভেটিভ বলো, কিন্তু এখানে কি চাইছে, ইন্টিগ্রেশন। sin ইনভার্স x কি চাইছে, sin ইনভার্স x এর ইন্টিগ্রেশন। কিছু নেই, কি আছে, একে কি গোষ্ঠী ফেলাবো, আর এই এটা কি গোষ্ঠী ইনভার্স ই, আর এটা এ, তাহলে কে আগে, সরি ইনভার্স মানে আই, কে আগে আই আগে, তাহলে যে আগে সে রেস্ট sin ইনভার্স x রেস্ট ইনটু x dx মাইনাস যে রেস্ট তার ডেরিভেটিভ sin ইনভার্স x এর ডেরিভেটিভ একই না ইনটু x dx হোল dx সমান sin ইনভার্স x ইনটু x এর ইন্টিগ্রেশন কি x স্কয়ার বাই 2, x স্কয়ার বাই 2। sin ইনভার্স x তো একটু দূরে লিখবে, লেখাগুলো একটু বুঝে এখানে কাছে লিখে ফেলবে, একটু লিখে ফেলবে, তাহলে মনে হবে যেন sin ইনভার্স এর পেটে আছে।
সেটা নয়, বাইরে আছে, গুণ আকারে আছে, সাইন ইনভার্সের সঙ্গে গুণ আকারে আছে, একটু দূরে লিখতে হবে। মাইনাস সাইন ইনভার্সের ডেরিভেটিভ 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এক্স এর ডেরিভেটিভ এক্স ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2। ইন্টিগ্রেশন ডেরিভেটিভ একসঙ্গে জড়িয়ে গেছে, একই অঙ্গে অপরূপ, হর পার্বতী হয়ে গেছে, হাফ হর আর হাফ পার্বতী। ইন্টিগ্রেশন ডেরিভেটিভ একসঙ্গে, এখানে পেছানোর কোনো জায়গা নেই, এগিয়ে যেতে হবে, শিখতে হবে, ছোট ছোট জিনিস ভালো করে শিখতে হবে, তবেই তো হবে। তাহলে এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স 1/2 এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। ভেরি ইন্টারেস্টিং এই ইন্টিগ্রেশন, ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং এই ইন্টিগ্রেশন। ছোট ছোট ইন্টিগ্রেশন, নিচে কঘাত উপরে সমঘাত, কি করতে হবে, নিচে যা আছে সেটা উপরে সেট করতে হবে। কিন্তু রুট আছে, এই জন্য রুটের জন্য এর আলাদা রকমের একটু ফাউন্ডেশন হবে, কিন্তু সেন্স সমঘাতের সেন্সটাই থাকবে। সমঘাত হলে নিচের অপেক্ষক উপরে সেট। তাহলে নিচে কত আছে, মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই যে মাইনাসটাকে আগে ভিতরে ঢুকিয়ে দাও, মাইনাস এক্স স্কোয়ার। বুঝা গেল কি বললাম? হ্যাঁ, তাহলে এখানে নিচে মাইনাস এক্স স্কোয়ার সেট হয়ে গেল। আর কি লাগবে, এক নিলাম, প্লাস 1 নিলাম, তেমনি মাইনাস 1 করে দাও, মাইনাস 1। বুঝা গেল? দিয়ে এটাকে পৃথক পৃথক করতে হবে, পৃথক পৃথক করে দিতে হবে। সমান এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স, খুব পড়ে, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। কথাটা বুঝা গেছে? তুলে ফেলা আগে। আচ্ছা দেখো, এইটা 12 দাগের অঙ্ক, x sin ইনভার্স x টা কিন্তু লেখা হয়নি, তারপর x টা মিসিং হয়েছিল, x sin ইনভার্স x হোল dx। আচ্ছা ইন্টিগ্রেশনটা দেখো এবারে, সমান x স্কয়ার বাই 2 প্লাস দেখো 1 মাইনাস x স্কয়ার বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, করণে নিরসন 1 মাইনাস রুট x বাই রুট x কি হবে, x বাই রুট x, রুট x সেরকম 1 মাইনাস এক্স স্কোয়ার বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে কত হবে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার প্রত্যেকটার ইন্টিগ্রেশন করে নিতে হবে আলাদা আলাদা। সমান এক্স স্কোয়ার বাই 2 প্লাস দেখো এটা এক্ষুনি শেখানো হলো, 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। লিখতে ভুলে গেছিলাম, লিখে দাও। তাহলে সূত্র হবে x ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 2 a মানে 1 প্লাস a স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই 1 মানে x মাইনাস এটার সূত্র a স্কয়ার মাইনাস x স্কয়ার sin ইনভার্স x বাই 1 মানে মানে x প্লাস c। হাফ থেকে মাইনাস 1 বিয়োগ দিলে তাহলে হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ, পরের লাইনে ইন্টিগ্রেশনটা এইভাবে হবে। কথাটা বুঝতে পারছো? প্রতিস্থাপনের উপরে গুরুত্বপূর্ণ অঙ্ক, সবচেয়ে দীর্ঘোত্তরধর্মী 23 দাগের অঙ্ক। প্রথমে একটা ইম্পর্টেন্ট অঙ্ক করি, সাইন ইনভার্স, লোভ সামলাতে পারলাম না অঙ্কটা, x বাই a প্লাস x, x বাই a প্লাস x dx। দেখবে প্রতিস্থাপন প্রক্রিয়ায় রুট ওভার a মাইনাস x বাই x ছিল। ইন্টিগ্রেশন গুলো বুঝো ভালো করে, প্রতিস্থাপন প্রক্রিয়ায় a মাইনাস x বাই x ছিল। শুধু এই ক্যাপসুলটাকে একটা ইনভার্সের পেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই ক্যাপসুলটাকে ইনভার্সের পেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা বাই পার্টসের সাহায্যেই করব। তার আগে প্রতিস্থাপন যেমন এখানে ব্যবহার করছিলাম, a কে রিমুভ করতে হবে, প্রতিস্থাপন, সেই প্রতিস্থাপন করেই কিন্তু অঙ্কটাকে দাঁড় করাতে হবে। ওখানে মাইনাস ছিল বলে, এখানে মাইনাস ছিল বলে x এর মান ধরেছিলাম, দেখবে a cos স্কয়ার থিটা, কেন 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা, কিন্তু এখানে আছে প্লাস, প্লাসের সূত্রে ভাবতে হবে, sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা, tan ধরতে হবে, tan x সমান ধরতে হবে a tan স্কয়ার থিটা, ধরলে কি হবে, sin ইনভার্স রুট ওভার a tan স্কয়ার থিটা
এ যুক্ত এ ট্যান স্কয়ার থিটা, আমি dx এর মানটা পরে বসাচ্ছি, সমান সাইন ইনভার্স উপর নিচে এ কেটে গেল, এ কমন নিলাম ট্যান স্কয়ার থিটা, নিচে থেকে এ কমন নিলাম 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কয়ার থিটা মানে কি বললাম sec স্কয়ার থিটা, উপর নিচে এ কেটে গেল, সাইন ইনভার্স ক্যাপসুল থেকে বের করো tan বাই সাইন sec, tan বাই sec থিটা সমান সাইন ইনভার্স tan মানে সাইন বাই cos, sec মানে 1 বাই cos, cos cos কেটে গেল, সাইন ইনভার্স পেটে এলো সাইন থিটা, সাইন ইনভার্সের পেটে সাইন থিটা, এমন কিছু ধরতে হবে। আর অঙ্কগুলো থাকেও এইভাবে। তাতে কি হলো, এই ইনভার্সের ক্যাপসুল কেটে গেল, সাইন ইনভার্স সাইন কেটে রইল পড়ে শুধু থিটা। ছিল সাইন ইনভার্স দিয়ে কত বড় একটা ফান্ডা, সেটা শুধু রইল থিটা। ধরাটা ঠিকঠাক ধরতে পারলে প্রতিস্থাপন প্রক্রিয়া লেফট ঠিকঠাক ধরতে পারলে এটা হয়ে যাবে। ঠিক তেমনি এখানেও কিন্তু রুটের ক্যাপসুল বেরিয়েছিলাম, এখানে রুটের ক্যাপসুল বেরালাম, রুটের ক্যাপসুল বের করে ইনভার্সের ক্যাপসুলও বেরিয়ে চলে এলাম, দুটো ক্যাপসুল বেরিয়েছে। আর এখানে শুধু রুটের ক্যাপসুলটা বেরিয়েছিলাম। কথাটা বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 2016তেও পড়েছে, 18তেও পড়েছে। অনুশীলনীতে কস ইনভার্স দেয়া আছে, এই কোষে দেওয়া অঙ্কে কস ইনভার্স দিয়ে একটা অঙ্ক আছে, আর অনুশীলনীতে সাইন ইনভার্স। আমি এই অঙ্কটাকে আগে করিয়ে দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট। তাহলে dx লাগবে, x এর ডেরিভেটিভ dx a tan স্কয়ার থিটা ডেরিভেটিভ কি হবে, tan স্কয়ার থিটা ডেরিভেটিভ কি হবে 2 tan থিটা, tan এর ডেরিভেটিভ sec স্কয়ার থিটা। তাহলে এখানে dx এর জায়গায় মানটা বসিয়ে দাও 2a tan থিটা sec স্কয়ার থিটা ইনটু d থিটা হবে, d থিটা থিটা ডেরিভেটিভ ইনটু 2a tan থিটা ইনটু sec স্কয়ার থিটা d থিটা। কন্টিনিউ লিখে চলে যাচ্ছে tan থিটা sec স্কয়ার থিটা d থিটা ইনটু 2a tan থিটা, বলো একটা মিসিং হয়েছে, এটা লিখে নিবে sec স্কয়ার থিটা d থিটা, একই লাইন। এই 2a টা ধ্রুবক পদ, বাইরে ফিরিয়ে দাও এটাকে, তাহলে রইল পড়ে tan থিটা sec স্কয়ার থিটা d থিটা। আমরা করছি বাই পার্টস, আংশিক সমাকল। প্রথমে প্রতিস্থাপন লাগালাম, লাগিয়ে এত দূর গেলাম, এসে বাই পার্টস হবে অ্যালজেব্রা। এটাকে x ভাবো, x tan x sec স্কয়ার x, এটা ত্রিকোণমিতি। এইটা ভাবো অ্যালজেব্রা, এইটা ভাবো ত্রিকোণমিতি। এটা শুধু থিটা মানে অ্যালজেব্রা, এটা tan আর sec স্কয়ার দিয়ে আছে, ওই জন্য ত্রিকোণমিতি টোটালটা। কথা বুঝা গেল? এরপর ইন্টিগ্রেশনে আমরা যাব। কি বলছি বুঝতে পারছো? তার আগে করে ফেলো তোমরা, এটা তুলে ফেলো। তাহলে এদিকে কি হলো দেখ, এইটাকে অ্যালজেব্রা বলো, যে থিটা মানে যে কোণ ভেবে বলছো, থিটা মানে কোণ সেটা নয়। থিটা এটা অ্যালজেব্রিক, আর যখন ট্যানের পেটে আছে তখন ত্রিকোণমিতিক। এটা অ্যালজেব্রিক, এটা ত্রিকোণমিতিক। তাহলে সূত্র কি li a t e, তাহলে কে আগে, a আগে, তাহলে যে আগে সে রেস্ট, তারপর থিটা রেস্ট 2 এ বাইরে, থিটা রেস্ট 2 এ তো সকলের বাইরে, তাহলে tan থিটা sec স্কয়ার থিটা d থিটা মাইনাস যে রেস্ট তার ডেরিভেটিভ থিটার সাপেক্ষে, যেহেতু ইন্টিগ্রেশন হচ্ছে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ, যার ইন্টিগ্রেশন হয়েছে আবার তার ঘুরে ইন্টিগ্রেশন, tan থিটা sec স্কয়ার থিটা d থিটা হোল d থিটা। এইটি খুবই ইন্টারেস্টিং, লক্ষ্য রাখো। tan থিটা sec স্কয়ার থিটা প্রতিস্থাপন প্রক্রিয়ায়, কয়েকটা বিশেষ প্রতিস্থাপন প্রক্রিয়ায় এই অঙ্কটা কিন্তু ছিল tan থিটা sec স্কয়ার থিটা। মেবি অঙ্ক নাম্বার 10 এর দাগের 1 2 3 প্রতিস্থাপন A 19 এর 1 sin স্কয়ার বাই cos 4, এই অঙ্কটা ছিল 19 এর 1 এর দাগের অঙ্কটা। প্রতিস্থাপন এর অতি সংক্ষিপ্ত খুবই ইম্পর্টেন্ট, ওগুলোকে একদম মুখস্থ করে নাও, এবং বাই পার্টসেরও অতি সংক্ষিপ্ত গুলোকে মুখস্থ করে নাও। প্রতিস্থাপনে বি যেগুলো দীর্ঘ আর সংক্ষিপ্ত গুলোকে মুখস্থ করো। কথাটা বুঝা গেল?
এই tan থিটা sec স্কয়ার থিটার ইন্টিগ্রেশন ডান দিকে করে নিবে tan থিটা sec স্কয়ার থিটা d থিটা। tan থিটা সমান z ধরো, tan এর ডেরিভেটিভ কি sec স্কয়ার থিটা d থিটা সমান dz। তাহলে tan থিটা মানে z, sec স্কয়ার থিটা d থিটা মানে কি তাহলে বলো dz। তাহলে z এর ইন্টিগ্রেশন কি z স্কয়ার বাই 2 প্লাস z এর মান আবার বসিয়ে দাও, কত হবে tan স্কয়ার থিটা বাই 2। তাহলে এটার ইন্টিগ্রেশন কি হলো 2a থিটা tan স্কয়ার থিটা বাই 2 মাইনাস থিটার ডেরিভেটিভ 1, এটার ইন্টিগ্রেশন এক্ষুনি করে দিলাম tan স্কয়ার থিটা বাই 2 d থিটা। কিছু বড় বড় যদি ইন্টিগ্রেশন থেকে যায় বা থাকে ডান দিকে একটা করে নিবে, নিয়ে এসে কারণ এখানে তো অনেকগুলো ধাপ আছে সেটাকে আবার নিয়ে এসে করে বসিয়ে দিতে হবে। এরকম ছোট ছোট ইন্টিগ্রেশন করতেই হবে, শিখতেই হবে। প্রতিস্থাপন এ, অতি সংক্ষিপ্ত, এই সমস্ত এগুলো রয়েছে ছোট ছোট ইন্টিগ্রেশন, ভালো করে ওগুলো করবি, ভালো করে প্র্যাকটিস করতে হবে এগুলো। তাহলে 2a থিটা বাই 2 tan স্কয়ার থিটা মাইনাস 1 এর 2 tan স্কয়ার থিটা তো ইন্টিগ্রেশন জানি নি, tan এর জানি ইন্টিগ্রেশন, কিন্তু আমরা sec স্কয়ার থিটার ইন্টিগ্রেশন জানি। প্রথম চ্যাপ্টার sec স্কয়ার থিটার ইন্টিগ্রেশনের সূত্র জানি। sec স্কয়ার থিটার ইন্টিগ্রেশন কি বলো tan থিটা, কিন্তু tan এর ইন্টিগ্রেশন জানি, tan এর ইন্টিগ্রেশন জানি log অফ sec থিটা, কিন্তু tan স্কয়ারে তখন করতে হবে কি tan স্কয়ারকে মাধ্যমিকের সূত্রে tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তাহলে tan স্কয়ার থিটা সমান কত sec স্কয়ার থিটা মাইনাস 1, 1 টে বসিয়ে দাও, অর্থাৎ sec স্কয়ার থিটা মাইনাস 1 d থিটা সমান এই 2 এটা গুণ করে দাও 2 এটা, তাহলে 2 2 কেটে গেল a থিটা tan স্কয়ার থিটা, 2 2 কেটে গেল a। আচ্ছা sec স্কয়ার থিটার ইন্টিগ্রেশন tan থিটা, sec স্কয়ার থিটার ইন্টিগ্রেশন tan থিটা প্রথম চ্যাপ্টার। আর একের ইন্টিগ্রেশন কি বললাম থিটা, এক মানে কি d থিটা, তাহলে থিটা এই তো হয়ে গেল প্লাস সবার লাস্টে সি। মান বসানোটা কিন্তু এখানে জরুরি, গত ডেটেও মান বসানোটা শিখেছিলাম, আজকেও আবার দেখো কি ধরছিলাম x সমান a tan স্কয়ার থিটা, এটা ধরেছিলাম তো। তাহলে tan স্কয়ার থিটা সমান কত x বাই a, তাহলে tan থিটা সমান কত রুট ওভার x বাই a, থিটা সমান কত tan ইনভার্স রুট ওভার x বাই a। দেখো a থিটা, তাহলে থিটার মান কত tan ইনভার্স রুট ওভার x বাই a, tan থিটা সমান কত এই tan স্কয়ার থিটা সমান কত তাহলে x বাই a, তাহলে a কাটলো মাইনাস a tan থিটা মানে রুট ওভার x বাই a মাইনাস থিটা মানে tan ইনভার্স x বাই a প্লাস c। এইটি হলো মান, অর্থাৎ x tan ইনভার্স x বাই a, এখানে a গুণ করে দাও, a গুণ করলে করণীয় নিরসন করলে এরকম হবে রুট ওভার ax মাইনাসে মাইনাসে প্লাস a tan ইনভার্স x বাই প্লাস। এই হলো ফাইনাল রেজাল্ট। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, বছর এই উচ্চ মাধ্যমিকে দুবার এসেছে এই অঙ্কটা, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ফর্ম এটা প্রতিস্থাপন প্রক্রিয়ায়, ভেরি ইম্পর্টেন্ট। বাই পার্টসের প্রতিস্থাপন বলছি, বাই পার্টস বা আংশিক সমাকলনে সবথেকে ইম্পর্টেন্ট ফর্ম। ই টু দি পাওয়ার x দিয়ে রয়েছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x দিয়ে রয়েছে, ই টু দি পাওয়ার x গুণিত কোনো একটা অপেক্ষক রয়েছে, তার ডেরিভেটিভ যদি থাকে ডাইরেক্ট ইন্টিগ্রেশন হয়ে যাবে ই টু দি পাওয়ার x fx প্লাস 3। এই ধরনের ফর্ম অনেকবার এসেছে এবং ঠিকঠাক চিনতে পারলেই 4 নাম্বার পেয়ে যাবে। খুবই সাদাসিধা অঙ্ক, এই ফর্মগুলো খুবই সাদাসিধা অঙ্ক। দীর্ঘ উত্তরধর্মী খুবই ইম্পর্টেন্ট, দেখো এই ফর্মের অঙ্ক পাবো আমরা 5 সৌরেন্দ্রনাথ দেতে 5 6 7 8 9 10 11 1 11 2। এই ফর্মের অঙ্ক আমরা প্রতিস্থাপন এতেও পাবো, কিন্তু প্রতিস্থাপন এতে করার আগে আমি এইগুলো করে দিলাম, তাহলে প্রতিস্থাপন এ সোজা হয়ে যাবে। তাহলে 5 দাগের অঙ্ক কি আছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x 1/x মাইনাস 1/x স্কয়ার dx। ইন্টিগ্রেশন মানে ডেরিভেটিভ,
এর সঙ্গে একই অঙ্গে জোড়াজুড়ি থাকবে। দেখো ই টু দি পাওয়ার এক্স 1/x যুক্ত 1/x এর ডেরিভেটিভ দেখ -1/x স্কয়ার রয়েছে, তাহলে ই টু দি পাওয়ার x গুণ fx মানে কি, তাহলে এখানে fx মানে কি 1/x, f ড্যাশ fx ডেরিভেটিভ f ড্যাশ 1/x এর ডেরিভেটিভ কত আছে, ডাইরেক্ট ইন্টিগ্রেশন হয়ে যাবে সমান ই টু দি পাওয়ার x ইনটু fx প্লাস c, fx মানে কত 1/x প্লাস c, এই তোমরা পেয়ে যাবে 4 নাম্বার। ঠিকঠাক চিনতে পারলে বুঝতে পারলে এটা 2 পড়বে। সাইডে এই ফর্মটা লিখে দিতে হবে, ইন্টিগ্রেশনের এই যে ফর্মের যে সূত্রটা এখানে লিখে দিতে, অঙ্ক হয়ে যাবে। চিনতে হবে কিন্তু এইটা মাস লিখতে হবে, এখানে fx তার ডেরিভেটিভ দেখাতে হবে, দিয়ে এই ফর্মটা লিখে দিবে, এই ফর্মটা লিখে দিবে, তাহলেই 4 নাম্বার পেয়ে যাবে। আবার দেখো 6 এর দাগের অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট, x ই টু দি পাওয়ার x বাই x প্লাস 1 dx। কি করতে হবে, যখনই ই টু দি পাওয়ার x থাকবে তখনই একটা গন্ধ উঠে গেছে এই ফর্মে, চিন্তা ভাবনা করবে যে এই ফর্মে ডালা যায় কিনা, দেওয়া যায় কিনা, বলটা করা যায় কিনা। তাহলে কি করতে হবে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x টা বাইরে লিখে দাও, তাহলে x বাই x প্লাস 1 dx, তাহলে নিচে x প্লাস 1 এর হোল স্কয়ার আছে, নিচে x প্লাস 1 এর হোল স্কয়ার আছে এবং হোল স্কয়ারই লাগবে, তাহলে x প্লাস 1 এর হোল স্কয়ার, তাহলে নিচে কত আছে বলো প্লাস 1, তাহলে আমার প্লাস 1 মিসিং, তাহলে প্লাস 1 মারলাম মাইনাস 1 মারলাম, দিয়ে পৃথক পৃথক করতেছি ই টু দি পাওয়ার x x প্লাস 1 বাই x প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস 1 বাই x প্লাস 1 এর হোল স্কয়ার হোল dx। দেখো এখানে একটা কাটবে, একটা ফ্যাক্টর কেটে গেল, ই টু দি পাওয়ার x 1 বাই x প্লাস 1 মাইনাস 1 বাই x প্লাস 1 এর হোল স্কয়ার dx। লক্ষ্য করো 1 বাই x এর ডেরিভেটিভ কি মাইনাস 1 বাই x স্কয়ার, x এর জায়গায় যদি x প্লাস 1 থাকে একই ডেরিভেটিভ হবে, কি হবে বলো মাইনাস 1 বাই x প্লাস 1 এর হোল স্কয়ার। কথাটা বোঝা গেল? তার মানে এখানে লিখে দিতে হবে fx সমান 1 বাই x প্লাস 1, তাহলে এর ডেরিভেটিভ হবে মাইনাস 1 বাই x প্লাস 1 এর হোল স্কয়ার। অতএব ই টু দি পাওয়ার x এই সূত্রটা লিখে দিতে হবে, তাহলে সমান ইন্টিগ্রেশনটা কি হলো বলো, ই টু দি পাওয়ার x fx, fx মানে কত 1 বাই x প্লাস 1 প্লাস c। এই অঙ্ক এরকম 4 নম্বরের অঙ্ক কিন্তু পাবে। ভিভিআই এর ইম্পর্টেন্ট ফর্ম, ই জাতীয় অপেক্ষক, ই জাতীয় সূচক অপেক্ষক গুণ আকারে আছে, তার পেটে একটা অপেক্ষকের ডেরিভেটিভ যদি যোগ আকারে থাকে, fx তার অপেক্ষক যোগ আকারে আছে ডেরিভেটিভ, তাহলে কিন্তু সূত্র হবে ই টু দি পাওয়ার x fx, ই টু দি পাওয়ার x fx। 7 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x tan x মাইনাস log cos x। দেখ কি করতেছি, ই টু দি পাওয়ার x বুঝতে হবে, ই টু দি পাওয়ার x আছে মানে গন্ধ উঠে গেছে, ফাংশন আছে তার ডেরিভেটিভ আছে, এখানে কিন্তু তার কে ফাংশন কার ডেরিভেটিভ, tan এর ডেরিভেটিভ কি এইটা, tan এর ডেরিভেটিভ কি বলো sec স্কয়ার x, এটা sec স্কয়ার। কিন্তু দেখো ঘুরিয়ে তোমাকে বোকা বানাচ্ছি, log of cos x ঘুরিয়ে দিলাম যুক্ত tan x, log of cos x এর ডেরিভেটিভ ওই tan x হবে, এই দেখো fx মানে log of cos x মাইনাস, তাহলে f এর ডেরিভেটিভ f ড্যাশ, log এর ডেরিভেটিভ কি বলো 1 বাই cos x, cos এর ডেরিভেটিভ কি মাইনাস sin x সমান কত মাইনাস মাইনাস এর প্লাস sin y cos tan x। তাহলে হলো fx এর ডেরিভেটিভ হলো, এইটা ডেরিভেটিভ এইটা হলো, তাহলে এর ইন্টিগ্রেশন কি হবে ই টু দি পাওয়ার x fx, fx মানে এইটা, এটা মানে কত log cos x প্লাস, এটা কিন্তু লিখে দিতে হবে সেই সূত্রটা ই টু দি পাওয়ার x fx প্লাস f ড্যাশ x, কোথা থেকে হলো এটা কিন্তু লিখে দিতে হবে। আবার দেখো আর ভালো করে লক্ষ্য করে ইউজ করো, আর ই টু দি পাওয়ার x 1 মাইনাস sin x 1 মাইনাস cos x, তাহলে ই টু দি পাওয়ার x আছে যখন, দেখো কত সুন্দর এবং আলাদা আলাদা করে পৃথক করে দিচ্ছি, পৃথক করে দিলাম, 1 বাই 1 মাইনাস cos, 1 মাইনাস cos এর সূত্র 2 sin স্কয়ার x বাই 2, এটা আলাদা আলাদা করে দিতে হবে 1 বাই দিস বাই, তবেই না তুই একটা ফাংশন আর তার ডেরিভেটিভ দুটো একটা যোগ আকারে পাবো,
একটা এফএক্স একটা এফ ড্যাশ এক্স, দুটো তো দরকার, একটা হলে কি করে হবে? মাইনাস সাইনের অংশ কোন 2 sin x/2 cos x/2 আর 1 মাইনাস cos থিটা মানে 2 sin স্কয়ার থিটা/2 হোল ডি। 2 2 কেটে গেল, একটা sin কেটে গেল, e টু দি পাওয়ার x 1 এর 2 sin স্কয়ারটা উপরে উঠুক cos x স্কয়ার, আর এটা কত 2 2 কেটে গেল, একটা sin গেল cos বাই sin মানে cot x/2। cos x স্কয়ারের ডেরিভেটিভ cos x স্কয়ারের ডেরিভেটিভ cot না cot এর ডেরিভেটিভ cos x স্কয়ার, cot এর ডেরিভেটিভ। তার মানে এটাকে এবার সাজিয়ে লেখো মাইনাস cot x/2 যুক্ত 1 এর 2 cos x স্কয়ার x/2। ওদের তো দিয়ে আছে, আমাদের মতো আবার সাজিয়ে নিতে হবে। তাহলে এইটি মানে fx মানে মাইনাস cot x/2, তাহলে এর ডেরিভেটিভ f ড্যাশ cot এর ডেরিভেটিভ মাইনাস cos x স্কয়ার x/2 আর x/2 এর হাফ, মাইনাসে মাইনাসে প্লাস হাফ cos x স্কয়ার x/2 হলো সমান e টু দি পাওয়ার x, তাহলে এর ডেরিভেটিভ এটা আছে e টু দি পাওয়ার x fx মানে কত মাইনাস cot x/2 প্লাস। কথা বুঝা গেছে? খুবই ইম্পর্টেন্ট এগুলো। আবার দেখো 8 তো 9 এরটাও একই, 9 এর দিকের অঙ্কটা লক্ষ্য করো e টু দি পাওয়ার x, তাহলে এটা আলাদা আলাদা করে দিবে 2/1 মাইনাস cos x বিয়োগ sin 2x/1 মাইনাস cos x আলাদা করে দিবে। 10 এরটাও একই e টু দি পাওয়ার x 1/1 প্লাস cos x যুক্ত sin x/1 প্লাস cos x, একদম সেম। 8 এর দাগের যা অঙ্ক 9 10 একই অঙ্ক। 11 এর দাগের এক ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস 1 বাই x প্লাস 1 এর হোল স্কয়ার dx। এই অঙ্কটা কি হবে না, লক্ষ্য করো এই অঙ্কটাতে প্রথমে কি করতে হবে, নিচে কিন্তু আছে কি আছে x স্কয়ার প্লাস 2x প্লাস 1, ওকে বলো। আর উপরে কি আছে কিসের অভাব 2x এর, তাহলে 2x লাগিয়ে দিলাম, অর্থাৎ 2x প্লাস 1 মাইনাস 2x। আর নিচে মানে কি x স্কয়ার প্লাস 2x প্লাস 1, আমি এটাকে না ভেঙে x প্লাস 1 এর হোল স্কয়ারই লিখলাম হোল dx। দিয়ে পৃথক পৃথক করে দাও x প্লাস 1 এর হোল স্কয়ার বাই x প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস 2x বাই হোল dx। কেটে গেল, তাহলে e টু দি এটা কেটে গেল মানে কিছু নেই, মানে কত আছে 1 e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x প্লাস 1 এর হোল স্কয়ার dx। ইন্টিগ্রেশন আলাদা আলাদা করে দাও, দুইটাকে বাইরে বের করে দাও e টু দি পাওয়ার x বাই x প্লাস 1 এর হোল স্কয়ার dx। ওকে সমান e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x মাইনাস 2। দেখো এই ইন্টিগ্রেশনটা করলাম এক্ষুনি x e টু দি পাওয়ার x বাই x প্লাস 1 এর হোল স্কয়ার, ওই দেখো অঙ্ক নাম্বার 6। কথা বোঝা গেল? তাহলে ওই যে ফাউন্ডেশনটা প্রথমেই যে সবসময় ওই যে ফর্মটা পেয়ে যাবো তা নয়, ওই ফর্মটা যে প্রথমেই পেয়ে যাবো তা নয়, ওই ফর্মটা দেখো 3 4 5 লাইন পরে যে পেলাম, তাহলে এইটার ইন্টিগ্রেশন অলরেডি আমরা করেছি, তাহলে বসিয়ে দিলাম e টু দি পাওয়ার x 1 বাই x প্লাস 1 প্লাস। তাহলে কিছু কিছু অঙ্ক আবার কিছুক্ষণ পরে যে তৈরি হয় শুরু হয়, খুবই ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলছি বুঝতে পারছো? তুলে ফেলো এটা। এই ফর্মের সবার লাস্ট অঙ্ক আসবে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x প্লাস 2 বাই x প্লাস 4 এর হোল স্কয়ার। খুব ভালো অঙ্ক এই ফর্মে, এই ফর্মের উপরে খুবই ভালো অঙ্ক এবং গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অঙ্ক। কি করবে এটা, দেখো x প্লাস 2 আছে, নিচে x প্লাস 4 আছে, খুবই ইম্পর্টেন্ট। করতে হবে কি e টু দি পাওয়ার x উপরে করতে হবে কি 4, উপরে নিচেতে x প্লাস 4 আছে, উপরেও 4 বোঝাতে হবে x প্লাস 4, কিন্তু আছে কত, তাহলে মাইনাস 2 করলাম, তাহলে দেখো উপরে প্লাস 2 বোঝা গেল, নিচে x প্লাস 4। কথা বোঝা গেল? হোল স্কয়ার সমান e টু দি পাওয়ার x প্লাস 4 বাই, এবারে আলাদা আলাদা করো, মাইনাস 2 বাই x প্লাস 4 হোল dx। তাহলে এটা কেটে গেল, তাহলে e টু দি পাওয়ার x
1 মাইনাস 2 বাই এক্স প্লাস 4 এর হোল স্কোয়ার ডিএক্স। ওকে, এরপর করবে কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হোল ডিএক্স। এবারে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স গুণ করো ই টু দি পাওয়ার এক্স, আর এই যে মাইনাস 2 দোকানে 4 আছে, মাইনাস 2 দোকানে 4, দেখো যে 4 আছে, মাইনাস 4 কমন, তাহলে কি রইলো 1 বাই এক্স প্লাস 4 মাইনাস, ওকে, আর ই টু দি পাওয়ার এক্স এখানেও গুণ। বুঝা গেল কি না? এইটি ই টু দি পাওয়ার এক্স একে ই টু দি পাওয়ার এক্স, এই টোটাল পদ দিকে মাইনাস 4, 2 দোকানে 4, মাইনাস 4 এর 4 প্লাস 4, মাইনাস 4 কমন, 1 বাই এক্স প্লাস 4 মাইনাস 1 বাই এক্স প্লাস 4 এর হোল স্কোয়ার, আর ই টু দি পাওয়ার এক্স এখানেও গুণ, এই দুজন পদের সঙ্গে গুণ, ওই জন্য ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখছি। এবারে ইন্টিগ্রেশন পৃথক পৃথক, ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন পৃথক পৃথক, দেখো 1 বাই এক্স তার ডেরিভেটিভ দেখো আছে মাইনাস 1 বাই এক্স প্লাস 4 এর হোল স্কোয়ার হোল ডিএক্স, অর্থাৎ fx সমান 1 বাই এক্স প্লাস 4 তার ডেরিভেটিভ ড্যাশ মাইনাস 1 বাই এক্স প্লাস 4 এর হোল স্কোয়ার। তাহলে কি হবে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স 4, তাহলে এর ইন্টিগ্রেশন হয়ে গেল ই টু দি পাওয়ার এক্স fx, এর মানে 1 বাই এক্স প্লাস 4 প্লাস c, এই ইন্টিগ্রেশন হয়ে গেল। খুবই গুরুত্বপূর্ণ এই ফর্ম, এই 7খানা অঙ্ক 1 2 3 4 5 6 7 8 8খানা অঙ্ক, এবং সৌরেন্দ্রনাথ দের আরো খানতিনেক অঙ্ক আছে, 8 3 11টা অঙ্ক একই টাইপের, করে রাখলে মনে রাখলে এইগুলি উচ্চ মাধ্যমিকে অবশ্যই থাকবে। কথাটা বুঝতে পারছো তো? ভালো করে প্র্যাকটিস করো অঙ্ক, তাহলে অবশ্যই অঙ্কটার উপরে তোমরা উঠতে পারবে, ইন্টিগ্রেশন গুলোকে কি করতে পারবে। ইন্টিগ্রেশন এমনিই খাতারনাক জিনিস, ভেরি টাফ পোরশন, কঠিন পোরশন, তাকে এরকম বিভিন্ন আকারে পড়ানো হচ্ছে, বিভিন্ন ফর্মে পড়ানো হচ্ছে। এই ফর্মগুলো কাঠামোগুলো ভালো করে জেনে নাও, শিখে নাও, তাহলে সহজে তোমরা ইন্টিগ্রেশনগুলোকে কি করতে পারবে, আয়ত্ত করতে পারবে।